আলমে বরজখে সবচাইতে কম মেয়াদে যে থাকবে সেও 40,000 বছর থাকবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ডানে বামে তাকিয়ে শুধু দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। কিছুই হয় নাই, বিচার হয় নাই, মিজানেও যায় নাই, পুলসিরাতের গোড়াও যায় নাই। আল্লাহ তাআলা এখনো হিসাব নিকাশ কিছু চায় নাই। শুধুমাত্র আবহাওয়া দেখেই তারা এতটা ভীত সন্ত্রস্ত হবে। কিয়ামতের দিন নবীজি বলেন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, নারী পুরুষ বিবস্ত্র অবস্থায় থাকবে, এরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। পরিস্থিতি আরো কেমন হবে, কেমন ভয়াবহ? এখন বলেন তো, যার আলমে বরজখে শাস্তি হবে সে মনে করবে ওইটা কি বলেন? জাহান্নাম। কি মনে করবে? জাহান্নাম। ওই ব্যক্তিও তো হাসরের ময়দানে উঠবে। এখনো তাকে আসল জাহান্নামে নেওয়া হয় নাই, শুধু উঠছে কোথায়? বলে হাসরের ময়দানে। এই যেই ব্যক্তি আলমে বরজখে কঠিন শাস্তির মধ্যে ছিল, হাসরের ময়দানে উঠে অবস্থা দেখে ও মনে করবে আমি আলমে বরজখে ঘুমাইয়াছিলাম। কি ছিলাম বলেন? আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ তাআলা বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সকলেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। এইবার যাদের কবরে আযাব ছিল, যারা মনে করতেছিল এটাই জাহান্নাম, তারা কি বলবে? আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল, উঠিয়ে দিল। ওরা মনে করবে ঘুমাইছিলাম, এই জন্য বলবে কে আমাদের জাগায়া দিল। মান বা'আসানা, কে আমাদেরকে জাগায়া দিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাদা মা ওয়া'আদার রহমান, এটা হলো রহমানের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছেন। শুধু তিনি ওয়াদা দিয়েছেন তা নয়, ওয়া সাদাকাল মুরসালুন, ওই দিবসের সত্যায়ন সব রাসূলগণ করেছে। সব নবী রাসূল তার উম্মতদেরকে কিয়ামতের ব্যাপারে খবর দিয়েছে কি দেয় নাই? কথা কি বুঝেন? সব নবী রাসূল উম্মতদেরকে কিয়ামতের কথা বলেছে কি বলে নাই? জোরে বলেন না। বলেছে? বলছে। ওই দিনের অবস্থা কেমন হবে? বলে ওই দিনের এক এক দিনের মেয়াদ হবে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিনের এক একটা মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই দিনটা কঠিন একদিন। আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। লম্বা কথা, কিয়ামতের দিন মানুষ কয়েকটা সময় একেবারে খুব পেরেশানিতে থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। আমলনামা দেওয়ার ঘোষণা যখন দেওয়া হবে, সব কিছু নিস্তব্ধ, একেবারে নীরব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে। আমলনামা যার কাছে খুবহু তার কাছে গিয়ে পৌঁছায়া যাবে। প্রত্যেকে আমলনামা গ্রহণ করার জন্য প্রস্তুত হবে।
কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বা বাম হাতে পাবে। বিষয়টা হলো, দুনিয়ায় যদি আমার মন চায় আমি ডান হাতেও পানি পান করতে পারি, যদি মন চায় বাম হাতেও করতে পারি, কিন্তু কিয়ামতের দিন মন চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কে কোন হাতে আমলনামা পাবে সেটা নির্ভর করবে তার দুনিয়ার আমলের উপর। দুনিয়ার আমল যদি ভালো হয় এমনি সে ডান হাতে আমলনামা পেয়ে যাবে। আর যারা ডান হাতে আমলনামা পাবে এরাই তো সফল। এরা ডান হাতে আমলনামা পেয়ে কতটা খুশি হবে, এটা সরাই দিবেন। তারা ডান হাতে আমলনামা পেয়ে কতটা খুশি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যে আমলনামা পাবে সে আনন্দে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে যে আমলনামা পাবে সে আনন্দে মানুষদেরকে বলবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, তোমরা পড়ো আমার আমলনামা। সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও কেমন যেন বলে দিবে। সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হিসাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে কেন আমলনামা পাইলাম? ও বলবে যে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম, দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হতে হবে। কার সামনে? জোরে বলেন, কার সামনে? এজন্য দুনিয়ার মানুষ পরিপূর্ণ অপরাধ ছাড়তে পারে তখন এই ভয়টা তাদের মধ্যে আসবে যখন দুনিয়ার আইন দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় না। সুযোগ পেলেই সে অপরাধ করে, কিন্তু যখন তার মধ্যে এই ভয় ঢুকে যায় যে আমার এই দুনিয়ার কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, তখন সিসি ক্যামেরা লাগবে না, পুলিশ লাগবে না। এই ভয় তাকে দুনিয়ায় পাপের থেকে বাঁচায় রাখবে। ঠিক কিনা বলে? সে ওই কথাই বলবে যে আমি দুনিয়ায় এই ধারণা রাখতাম দৃঢ়ভাবে যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আর একদল বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে যে আমলনামা পাবে তাকে সামনাসামনি আমলনামা দেওয়া হবে না, হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ও বাম হাতে আমলনামা পাওয়ার পর সে কি বলবে আল্লাহ তাআলা তাও বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বাম হাতে আমলনামা যে পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব, আমি যদি এই আমলনামা না পাইতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে। এবার আফসোস করতে করতে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে দুনিয়ার থেকে একবার যে মরছিলাম ওই মরণটাই যদি চূড়ান্ত রূপে আমাকে ধ্বংস করে দিত তাহলে কতই না ভালো হতো। আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। বলেন তো ওই দিন দুনিয়ায় অপকর্ম করার কারণে বাম হাতে আমলনামা পেয়ে জালেম গুলো আফসোস করবে ঠিক, কিন্তু ওই আফসোস তার কোনো কাজে আসবে না। এই জালেমরা যদি দুনিয়ায় বুঝতো যে এই আফসোস কিয়ামতে করা লাগবে, আর যদি দুনিয়ায় এই চিন্তা করে ভালো হয়ে যাইতো তাইলে এই দেশটাও শান্তি পাইতো, দেশের মানুষও শান্তিতে থাকতো। ঠিক কিনা বলেন?
কিন্তু সমাজ রাষ্ট্রের জালেম যারা, এদের মধ্যে এই ধরনের কোনো চিন্তা নাই। ওরা চিন্তা করে নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য। ঠিক কিনা বলেন? সর্বশেষ পরিস্থিতি হলো এইটা, ডান হাতে যে আমলনামা পাবে তার ঠিকানা হলো জান্নাত, বাম হাতে যে আমলনামা পাবে তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা সেই কথাই বলেন কোরআনুল কারীমের যে আয়াতগুলো আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সেই কথাই বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা ওই মানুষ যে বাম হাতে আমলনামা পেয়েছে, সে তার পাপের কারণে, গুনার কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন সুজা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সরদার, সম্মানিত সহসভাপতি বৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোন,
দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ অবধি হযরত মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন বিন মুয়াজ্জেম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। হযরতের সুললিত কণ্ঠে জ্ঞান গর্ভ আলোচনা আপনারা শুনতেছিলেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলার তৌফিকে কিছু কথা আপনাদের খেদমতে বলবার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলবার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আমরা কেউ চিরদিন বেঁচে থাকব। শুরুতে একটা কথা বলার দরকার, আমার আগামীকাল সফর অনেক দূর, একেবারে কক্সবাজার শহর পার হয়ে আরো প্রায় 30-40 কিলো। এজন্য সাধারণত আমি যে আয়াত পড়ি আয়াতের ভিতরেই কথাগুলো বলার চেষ্টা করি। সেজন্য ভূমিকাতে কোনো কথা না বলে আমি আমার মূল আলোচনাই আপনাদের সাথে করতেছি। তাহলে এ দুনিয়াতে আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। এই মুহূর্তে যারা আছে দুনিয়াতে, সারা দুনিয়ায়, বলেন তো 100 বছর পরে স্বাভাবিকভাবে কথা বলা যায় যে এদের কেউ দুনিয়াতে থাকবে না। এ দুনিয়াতে হাজারো মানুষের বিভিন্ন মত আছে, দর্শন আছে, ধর্মীয় বিভক্তি আছে, এমনকি স্রষ্টাকে নিয়ে বিভক্তি আছে। যেমন যারা নাস্তিক তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই, নাউজুবিল্লাহ। তারা বলে সব এমনে হইছে, স্রষ্টা বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই। এই স্রষ্টাকে নিয়েও দুনিয়াতে দুইটা দল আছে, তবে একটা বিষয় নিয়ে কোনো দলাদলি নাই, কোনো মতানৈক্য নাই, ইখতিলাফ নাই। সেই বিষয়টার নাম হলো মওত, সেই বিষয়টার নাম হলো মরণ। এটা নিয়ে দুনিয়াতে এমন ইখতিলাফ আছে নাকি যে আমি মরবো না, ওরা সব মরে যাবে, এরকম কোনো মতানৈক্য আছে? তাহলে মৃত্যুর ব্যাপারে সব ধরনের, সব বর্ণের, সব মতের, মতাদর্শের সব মানুষ এক, যে এ দুনিয়াতে চিরদিন থাকা যাবে না। একটা গ্রুপ পরকাল অস্বীকার করে, সেটা ভিন্ন কথা, কিন্তু মরতে হবে এটাকে কেউ অস্বীকার করে না। আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনি যখন মায়ের গর্ভে এসেছি ওই সময় আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমার মেয়াদ কতদিন আল্লাহ তাআলা সেটা নির্ধারিত করে দিয়েছেন। তবে দুঃখের বিষয় হলো সময় নির্ধারিত, তবে ওই সময়টা আমাদের অজানা, জানা নাই। আমার মৃত্যু কখন হবে সময়টা নির্ধারিত আছে। সময় আসার আগে আমি যত অসুস্থ হই না কেন আমি মরব না, আর সময় আসার পরে আমি আপনি যতই সুস্থ থাকি না কেন বেঁচে থাকতেও পারবো না। অনেক সময় অনেক জায়গায় এমন ঘটনা ঘটে, সুস্থ সবল মানুষ রাতে একসাথে পরিবারের সাথে খাবারও খেয়েছে, তার মধ্যে অসুস্থতার কোনো সিমটম নাই, কিচ্ছু নাই। দেখা যাবে রাতে বিছানায় যে ঘুমাইছে এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম, ঠিক কিনা বলেন? মানুষ তখন বলে না, হায় রে, লোকটা গত রাত্রে আমার সাথে কথা বললো, হঠাৎ করে মরে গেল, কোনো কারণ ছাড়া। বিষয়টা ওইটা নয়, অন্যান্য যে কারণ থাক আর না থাক, মূল কারণ হলো তার মেয়াদ শেষ। এই যে বোতলের গায়ে পানির মেয়াদ লেখা আছে, আমাদের সাথেও মেয়াদ আছে, তবে আমাদের মেয়াদ অজানা। ওই নির্ধারিত হায়াত সময়, মৃত্যুর সময় যখন চলে আসবে, আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো না, একেবারে জাস্ট টাইমে মালাকুল মাউত চলে আসবে। এজন্য কোন মানুষ তার হায়াত ফুরানোর এক মুহূর্ত আগেও মরে না, এক মুহূর্ত বিলম্ব হয় না। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, একেবারে যথা সময়ে মৃত্যু আমার আপনার কাছে চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব হবে না। যখন কোন মানুষ মারা যায়, আমাদের অঞ্চলগুলোতে ওই মানুষের মৃত্যুর খবর মাইকের মধ্যে প্রচার করা হয়। বলা হয় অমুক এলাকার অমুক অথবা অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামীকাল সকাল 10টায় ওই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। আপনাদের এদিকে এরকম বলে? এই যে একটা মানুষের মৃত্যুর খবর যখন দেওয়া হয়, এই খবরের মধ্যে একটা শব্দ বলা হয় ইন্তেকাল করিয়েছে। ইন্তেকাল শব্দটি অর্থ হলো আরবি শব্দ। ইন্তেকালের মাধ্যমে একটা মানুষ পরিপূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় না। সেই জন্য আগে আমাকে আপনাকে জানতে হবে মূল মানুষটাকে। এই যে দেহ দেখা যায়, স্ট্রাকচার দেখা যায়, এটা কিন্তু মূল না। মূল হলো মানুষের প্রাণ, মানুষের রূহ। দেহ থেকে রূহ যখন বের হয়ে যায়, এই দেহের আর কোনো দাম থাকে না। একটা মেয়ে যত সুন্দর হোক, সে যদি বিশ্ব সুন্দরী হয়, বলেন তো দেহ থেকে যদি রূহটা বের হয়ে যায়, একটু আগে দুনিয়ার কোটি কোটি যুবক যাকে আকাঙ্ক্ষা করতো পাওয়ার জন্য, দেখার জন্য, ছোঁয়ার জন্য, ধরার জন্য, বলেন তো রূহটা যখন বের হয়ে যাবে, ওই ব্যক্তি বা ওই সুন্দরীর ব্যাপারে, তার সৌন্দর্যের ব্যাপারে আর কারো আগ্রহ থাকবে নাকি? সেজন্য মানুষ যখন মারা যায়, রূহ যখন বের হয়ে যায়, এই স্ট্রাকচারটাকে বলা হয় লাশ, অর্থাৎ লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। কি নাই? বলে রূহ নাই। আপনাদের একটু জিজ্ঞাসা করি, যারা মাহফিলে আসছেন, হয়তো অনেকের ঘরের মানুষ, মহিলারাও মাহফিলে আসছে, অনেকে হয়তো বাসার থেকে মাইকে শুনতেছে, অনেকে হয়তো চিন্তা করতেছে আমার স্বামীটা সকালবেলায় ফজরের নামাজ পড়বে, এরপরে আবার কর্মের জন্য বের হবে, রাতে মাহফিল থেকে আসার পরে যেন তার শুইতে দেরি না হয়, এই জন্য এখনই বিছানাটা প্রস্তুত করে রেখে দিয়েছে, যাতে মাহফিল থেকে গিয়াই শুয়া পড়তে পারে, ঘুমিয়ে যেতে পারে। আল্লাহ না করুন, বলেন তো ওই মহিলার স্বামী অথবা ওই বোনের ভাই অথবা ওই কন্যার বাবা, সে যদি বাসায় যাওয়ার আগে এই জায়গায় মারা যায়, বলেন তো মেয়ে, স্বামী অথবা বোন এই কথা বলবে নাকি যে আমার স্বামীকে আজ রাতটা এই বিছানাটা তার জন্য প্রস্তুত করেছিলাম, মারা গেছে, তাতে কি? বিগত 40 বছর তো একসাথেই থাকলাম, এই দেহর পাশেই থাকলাম, রূহ চলে গেছে, তাতে কি? আজ রাতটাও এই বডিটা আমার বিছানায় আমার পাশে থাক, বলেন তো রাখবে নাকি? তাহলে কি বুঝলেন? ভেতরের রূহটা বের হয়ে গেলে এই দেহের কোনো দাম নাই। কত মোহাব্বত, কত মায়া, কত কিছু, কোনো কিছুর দাম নাই। বলে এটা হলো লা শাইউন ফি। কবরের মধ্যে দেহটাকে ফালায়া দিবে। আর মানুষের মূল হলো রূহ। এই রূহ হলো আল্লাহ তাআলা অবিনশ্বর ভাবে সৃষ্টি করেছেন। রূহ সৃষ্টি করেছেন, রূহ কখনো মরবে না, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র রূহকে কিছু স্থান পরিবর্তন করায়। যেমন একটা সময় রূহেরও কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকলের রূহ আল্লাহ বের করেছে। তাহলে রূহ একটা সময় ছিল রূহের জগতে, যেটাকে আলমে আরওয়াহ, রূহের জগৎ বলা হয়। ওইখান থেকে আল্লাহ তাআলা কিছু দিনের জন্য পাঠিয়েছে মায়ের পেটে, এটাকে আলমে বাতন বলা হয়।
এরপরে মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ায় যখন এসেছি, এই দেহটার মধ্যে রূহ আছে, এখন আছি দুনিয়ার মধ্যে, এটাকে বলা হয় আলমে দুনিয়া। রূহ ঠিকই আছে, শুধু স্থান আর অবস্থান পরিবর্তন করে। এইবার রূহটা এই যে স্ট্রাকচার দেহের মধ্যে আছে, এটাকে বলা হয় আলমে দুনিয়া। এখান থেকে যখন মেয়াদ ফুরায় যাবে, রূহটা আবার স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতে চলে যাবে, হাদিসের ভাষায় যেটাকে বলা হয় আলমে বরজখ। একটা মানুষ মারা যাওয়ার পরে কবরস্থ করা হোক অথবা না হোক, তার অবস্থান হয় আলমে বরজখে। কোথায় বলেন? আলমে বরজখ। আলমে বরজখেও দুইটা অবস্থা হয় মানুষের। এই দুনিয়ার জগৎ, এটা যদিও অল্প সময়ের, 50, 60, 70 গড় আয়ু এই উম্মতের, 60 থেকে 70 বছর। কেউ আরো আগেও দুনিয়া থেকে চলে যায়। ধরেন গড় আয়ু 70 বছর। এই 70 বছর এই দুনিয়ার হায়াত, এটা নিতান্তই কম। তবে এই 70 বছর হায়াতের দাম অনেক বেশি, যার কারণে যেই ব্যক্তি এই 70 বছরের হায়াতটা কাজে লাগায়, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে জীবনটাকে চালায়, ওই লোকটা অনন্তকালের জন্য সুখী হয়ে যায়। আর যেই লোকটা এই 60-70 বছর মন চায় যা করে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানে না, খাও দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই উসুলের উপরে জীবনটাকে চালায়, এই 70 বছরের মজা ভোগ করতে গিয়া ওই লোকটা অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য শান্তিকে হারায় এবং অনন্তকালের জন্য সে জাহান্নামী হয়ে যায়। তাহলে কয়েকটা জিনিস মনে রাখলে আমার কথা বুঝতে সহজ হবে। বলেন, দুনিয়ার হায়াত কম না বেশি? অনেক কম। তবে বলেন, দুনিয়ার এই হায়াতের দাম কম না বেশি? সবচাইতে দামি সময় হলো এই দুনিয়ার সময়। আলমে বরজখে যখন মানুষকে দেওয়া হবে, মানুষ স্থানান্তরিত হবে, আলমে বরজখে মানুষের অবস্থা হবে দুইটা। হয়তো আলমে বরজখে শান্তিতে থাকবে, না হয় কষ্টে থাকবে। আলমে বরজখে কত ধরনের শাস্তি হবে এত কথা বলার সময় সুযোগ কোনোটাই নাই। শুধু এতটুকু বলি, আলমে বরজখে যারা শান্তিতে থাকবে, কারা? বলে দুনিয়ায় ঈমান আমল আনছে, ভালো কাজ করেছে যারা, আলমে বরজখে শান্তিতে থাকবে। এই শান্তিটা কতটুক? এই শান্তিটা কতটুক? যে আলমে বরজখে শান্তিতে থাকবে, ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে আরামের শান্তির আর কোনো কিছুই হতে পারে না। এইবার ফেরেশতারা তাকে বলবে, না না, তুমি মনে করতেছো এটা জান্নাত, আসলে এটা জান্নাত নয়। জান্নাতের নিয়ামতের তুলনায় এই নিয়ামত কোনো কিছুই না, বরং আল্লাহ তাআলা তোমার জন্য কল্পনাতীত নিয়ামত জান্নাতের মধ্যে প্রস্তুত করে রাখছে, যেটা তোমাকে কিয়ামতের পরে আল্লাহ তাআলা দিয়ে দিবে। আপনি একটা জিনিস আছে আপনার কাছে, ভালো ভালো একটা জিনিস আছে, যখন আপনি বিশ্বস্ত সূত্রে এর চাইতে আরো অনেক ভালো জিনিসের খবর পাইছেন, বলেন তো তাইলে আগের ভালোটা কি আর তখন ভালো লাগবে? তখন কি মন চাইবে? ওইটা কখন পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এইবার ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার আসল বাসস্থানে যেতে চাই। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, তথা যে আলমে বরজখে শাস্তিযোগ্য হবে, শাস্তি পাবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্টের শাস্তি আর কিছুই হতে পারে না। ফেরেশতারা তখন বলবে, না না, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না, বরং এর চাইতে কল্পনাতীত শাস্তি আল্লাহ তাআলা তোমার জন্য প্রস্তুত করে রাখছে। একটা মানুষ আছে ছোট্ট একটা বিপদে, এখন যদি ওর চাইতে বহুগুণ কল্পনাতীত বিপদের খবর পায়, বলেন তো এখন যেই বিপদে আছে এইটাই তার কাছে ভালো লাগবে বড়টার চাইতে, ঠিক কিনা বলো? বড়টার কথা চিন্তা করে ছোটটার বিষয়ে সে বেখবরের মতো হয়ে যাবে, সে মনে করবে এটাই ভালো। এইবার সে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ
আপনি কিয়ামত কায়েম কইরেন না, কিয়ামত কায়েম কইরেন না। আমি শুধু এতটুকু বুঝাইতে চাইলাম যে আলমে বরজখের শান্তিটাকে মনে করবে জান্নাত, আর আলমে বরজখের শাস্তিটাকে মানুষ মনে করবে জাহান্নাম। এই আলমে বরজখে আমাদের সবাইকে থাকতে হবে। কেউ যদি সমুদ্রে পড়ে মরে তাকেও থাকতে হবে, কেউ যদি কোনো হিংস্র প্রাণীর খাবার হয়ে যায় তাকেও থাকতে হবে আলমে বরজখে। আলমে বরজখে আমরা থাকবো দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। হাদিসের আলোকে এই বিষয়টা জানা যায় কতকাল থাকতে হবে। সর্বশেষ যেই ব্যক্তি এই দুনিয়া থেকে ইন্তেকাল করবে তাকেও কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষ, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী, সব প্রাণ ইন্তেকাল করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সব মারা যাবে। সর্বশেষ যেই ব্যক্তি মারা গেল হয়তো তাকে কবর দেওয়া হবে না, কারণ কবর দেওয়ার কেউ থাকবে না, তবে সেও তো আলমে বরজখের বাসিন্দা, ঠিক কিনা গো? এইবার দ্বিতীয়তে আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকারের দ্বারা এই দুনিয়ার মধ্যে মানব জাতির ইতি ঘটবে, আর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সকলে আবার পুনরুজ্জীবিত হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে। এখন এই দুই সিংহার ফুৎকারের মাঝে ব্যবধান কত সময়ের? হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি বলেন দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান 40। কতদিন? 40। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ 40 দিন, 40 মাস না, 40 সপ্তাহ না, 40 বছর না, এরপরে কি দেখবেন? বলে 40,000 বছর। এটা তো আর উল্লেখ করা হয় নাই। তার মানে যখন এই পর্যন্ত না, তার মানে কমপক্ষে এর পরেরটা হবে। এই হিসাবে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কমপক্ষে 40,000 বছর। ওই হিসাবেই যেই লোকটা সর্বশেষ আলমে বরজখে যাবে তাকেও কমপক্ষে 40,000 বছর সেখানে থাকা লাগবে। কত হাজার বছর? আমরা আপনারা 2, 4, 15, 20 দিনের জন্য ঢাকা গেলে বা ঢাকা থেকে গ্রামে আসলে অথবা কোথাও বেড়াতে গেলে প্রস্তুতি নিয়ে যাই কি যাই না? এখন চিন্তা করেন, একটা সফর শুরু হয়েছে, যেই সফর শেষ হবে তো জান্নাত অথবা জাহান্নামে গিয়ে, এরপরে আরেক শুরু, আর শেষ নাই। এখন এই যে আলমে বরজখের সফর, এই লম্বা সফরের জন্য দুনিয়ায় আপনি কি প্রস্তুত করতেছেন, কি সামানা সংগ্রহ করতেছেন, পথ চলার জন্য কি পাথেয় সংগ্রহ করতেছেন, এটা নিজেরা মাঝে মধ্যে একটু চিন্তা করতে হবে। ওয়াজ করে সব কথা মাথার মধ্যে ঢুকায় দিতে পারে না। দেখা যাবে একজন হযরত 1.5 ঘন্টা বয়ান করছে, ওর একটা দুইটা কথা নিয়ে যদি আপনি একটু ফিকির করেন, চিন্তা করেন, অ্যানালাইসিস করেন, ওই একটা কথা আপনার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? কি চিন্তা করবেন? আমি দুই একটা কইয়া যাই। চিন্তা করবেন এই আলমে বরজখের লম্বা সফর, এই সফরের জন্য আমি কি সংগ্রহ করতেছি। দুনিয়ার সব সফর তো আর টাকা পয়সা হলেই হয় না, ঠিক কিনা বলেন? যেই সফরে যেই সামানা লাগে, ওই সফরের প্রস্তুতি হিসাবে ওই ধরনের সামানা পাথেও সংগ্রহ করতে হয়। সজাগ আছেন তো আপনারা? আমার আগে তো আপনাদের এলাকার কৃতি সন্তান
ইমান দীপ্ত কণ্ঠে বয়ান করছে। আমি ঠান্ডা এরকম কথা বলি, আমার এরকম কথা, আমি আবার এরকম বলতে বলতে আমারই মাঝে মধ্যে ঘুম চলে আসে। আমি আবার চিন্তা করি যে আমারই যদি ঘুম আসে তাহলে শ্রোতার অবস্থা কি হবে, আল্লাহ ভালো জানে। সজাগ আছেন তো? দেখি তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আলমে বারযখে সবচাইতে কম মেয়াদে যে থাকবে সেও 40,000 বছর থাকবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। ডানে বামে তাকিয়ে শুধু দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। কিছুই হয় নাই, বিচার হয় নাই, মিজানেও যায় নাই, পুলসিরাতের ঘোড়াও যায় নাই। আল্লাহ তাআলা এখনো হিসাব নিকাশ কিছু চায় নাই। শুধুমাত্র আবহাওয়া দেখেই তারা এতটা ভীত সন্ত্রস্ত হবে। কিয়ামতের দিন নবীজি বলেন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বিবস্ত্র অবস্থায় উঠবে, নারী পুরুষ বিবস্ত্র অবস্থায় থাকবে, এরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। পরিস্থিতি আরো কেমন হবে, কেমন ভয়াবহ এখন বলেন তো। যার আলমে বরজখে শাস্তি হবে সে মনে করবে ওইটা কি বলেন, জাহান্নাম। কি মনে করবে? জাহান্নাম। ওই ব্যক্তিও তো হাসরের ময়দানে উঠবে, এখনো তাকে আসল জাহান্নামে নেওয়া হয় নাই, শুধু উঠছে কোথায় বলে হাসরের ময়দানে। এই যেই ব্যক্তি আলমে বরজখে কঠিন শাস্তির মধ্যে ছিল, হাসরের ময়দানে উঠে অবস্থা দেখে ও মনে করবে আমি আলমে বরজখে ঘুমাইয়া ছিলাম। কি ছিলাম বলেন? আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ তাআলা বলেন এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সকলেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। এইবার যাদের কবরে আযাব ছিল, যারা মনে করতেছিল এটাই জাহান্নাম, তারা কি বলবে আল্লাহ তাআলা জানায়া দেন, তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল, উঠিয়ে দিল। ওরা মনে করবে ঘুমাইছিলাম, এই জন্য বলবে কে আমাদের জাগায়া দিল। মান বাআসানা, কে আমাদেরকে জাগায়া দিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়া'আদার রহমান, এটা হলো রহমানের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছেন। শুধু তিনি ওয়াদা দিয়েছেন তা নয়, ওয়া সাদাকাল মুরসালুন, ওই দিবসের সত্যায়ন সব রাসূলগণ করেছে। সব নবী রাসূল তার উম্মতদেরকে কিয়ামতের ব্যাপারে খবর দিয়েছে কি দেয় নাই? কথা কি বুঝেন? সব নবী রাসূল উম্মতদেরকে কিয়ামতের কথা বলেছে কি বলে নাই? জোরে বলেন না। বলেছে? বলছে। ওই দিনের অবস্থা কেমন হবে বলে, ওই দিনের এক এক দিনের মেয়াদ হবে ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিনের এক একটা মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই দিনটা কঠিন একদিন, আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। লম্বা কথা, কিয়ামতের দিন মানুষ কয়েকটা সময় একেবারে খুব পেরেশানিতে থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে।
আমলনামা দেওয়ার ঘোষণা যখন দেওয়া হবে, সব কিছু নিস্তব্ধ, একেবারে নীরব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে। আমলনামা যার কাছে হুবহু তার কাছে গিয়ে পৌঁছায়া যাবে। প্রত্যেকে আমলনামা গ্রহণ করার জন্য প্রস্তুত হবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বা বাম হাতে পাবে। বিষয়টা হলো, দুনিয়ায় যদি আমার মন চায় আমি ডান হাতেও পানি পান করতে পারি, যদি মন চায় বাম হাতেও করতে পারি, কিন্তু কিয়ামতের দিন মন চাইলেই ডান হাতে আমলনামা নেওয়া যাবে না, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে না। কে কোন হাতে আমলনামা পাবে সেটা নির্ভর করবে তার দুনিয়ার আমলের উপর। দুনিয়ার আমল যদি ভালো হয়, এমনি সে ডান হাতে আমলনামা পেয়ে যাবে। আর যারা ডান হাতে আমলনামা পাবে এরাই তো সফল। এরা ডান হাতে আমলনামা পেয়ে কতটা খুশি হবে, এটা সরাই দিবেন। তারা ডান হাতে আমলনামা পেয়ে কতটা খুশি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যে আমলনামা পাবে সে আনন্দে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে যে আমলনামা পাবে সে আনন্দে মানুষদেরকে বলবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, তোমরা পড়ো আমার আমলনামা। সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও কেমন যেন বলে দিবে। সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হিসাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে কেন আমলনামা পাইলাম? ও বলবে যে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম, দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হতে হবে। কার সামনে? জোরে বলেন, কার সামনে? এজন্য দুনিয়ার মানুষ পরিপূর্ণ অপরাধ ছাড়তে পারে তখন, এই ভয়টা তাদের মধ্যে আসবে যখন দুনিয়ার আইন দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় না। সুযোগ পেলেই সে অপরাধ করে। কিন্তু যখন তার মধ্যে এই ভয় ঢুকে যায় যে আমার এই দুনিয়ার কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, তখন সিসি ক্যামেরা লাগবে না, পুলিশ লাগবে না। এই ভয় তাকে দুনিয়ায় পাপের থেকে বাঁচায় রাখবে। ঠিক কিনা বলে? সে ওই কথাই বলবে যে আমি দুনিয়ায় এই ধারণা রাখতাম দৃঢ়ভাবে যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আর একদল বাম হাতে আমলনামা পাবে। বাম হাতে যে আমলনামা পাবে তাকে সামনাসামনি আমলনামা দেওয়া হবে না, হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ও বাম হাতে আমলনামা পাওয়ার পর সে কি বলবে আল্লাহ তাআলা তাও বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বাম হাতে আমলনামা যে পাবে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব, আমি যদি এই আমলনামা না পাইতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করতে থাকবে। এবার আফসোস করতে করতে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই যে দুনিয়ার থেকে একবার যে মরছিলাম, ওই মরণটাই যদি চূড়ান্ত রূপে আমাকে ধ্বংস করে দিত তাহলে কতই না ভালো হতো। আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। বলেন তো ওই দিন দুনিয়ায় অপকর্ম করার কারণে বাম হাতে আমলনামা পেয়ে
জালেম গুলো আফসোস করবে ঠিক, কিন্তু ওই আফসোস তার কোনো কাজে আসবে না। এই জালেমরা যদি দুনিয়ায় বুঝতো যে এই আফসোস কিয়ামতে করা লাগবে, আর যদি দুনিয়ায় এই চিন্তা করে ভালো হয়ে যাইতো, তাইলে এই দেশটাও শান্তি পাইতো, দেশের মানুষও শান্তিতে থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজ রাষ্ট্রের জালেম যারা, এদের মধ্যে এই ধরনের কোনো চিন্তা নাই। ওরা চিন্তা করে নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য, ঠিক কিনা বলেন? সর্বশেষ পরিস্থিতি হলো এইটা, ডান হাতে যে আমলনামা পাবে তার ঠিকানা হলো জান্নাত, বাম হাতে যে আমলনামা পাবে তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা সেই কথাই বলেন কোরআনুল কারীমের যে আয়াতগুলো আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিন কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা ওই মানুষ যে বাম হাতে আমলনামা পেয়েছে, সে তার পাপের কারণে, গুনার কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তাদের কোনো আফসোস নাই, কারণ তারা তো জান্নাতি। এবার বাম হাতে আমলনামা যে পাইছে সে জাহান্নামী, ডান হাতে আমলনামা যে পাইছে তার ঠিকানা কোথায় বলেন? জোরে বলেন না, কোথায়? জান্নাত। এখন জান্নাতি জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার আগে মানুষের পেরেশানি থাকবে, কেউ কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কেউ কাউকে ভুলবে না। জান্নাতে যাওয়ার আগে কেউ কাউকে চিনবে না, জান্নাতে যাওয়ার পরে কেউ কাউকে ভুলবে না। মনে করেন আমার আপনার সাথে আজকে দেখা হয়েছে প্রথম, আর জীবনে নাও হতে পারে। এই যে একদিনের দেখা যে হয়েছে, জান্নাতে গিয়ে জান্নাতি এই একদিন কিছু সময় যার সাথে দেখা হয়েছে একেও জান্নাতে গিয়ে খুঁজবে, সুবহানাল্লাহ। এত খোঁজা খুঁজবে, কিন্তু হাসরের ময়দানে নিজের পোলারেও চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের বিশেষ চিন্তায় বিভোর থাকবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনতে চাইবে না। প্রত্যেকে প্রত্যেকের পরিচয়কে লুকায় রাখবে, গোপন করে রাখবে। কিন্তু জান্নাতে যাওয়ার পর সবাইকে বুঝবে। এইবার জান্নাতি জান্নাতে গিয়া তাকায় দেখবে দুনিয়ার সব পরিচিত আপনজন প্রিয়জন, তাদেরকে জান্নাতে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মাঝে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। তাফসীরে ইবনে কাসির সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তাফসীরের মধ্যে আসছে, জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখতে পাবে। জান্নাতে থেকেই জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামে থেকেই জান্নাতীদেরকে জাহান্নামীরা দেখতে পাবে। কেমনে কথা বলছেন এই মাইক দিয়া? আমাদের এলাকায় ইঁদুরের ওষুধ বিক্রি করে এসছে ভালো। তাহলে জান্নাতি জান্নাতে বসে জাহান্নামীকে দেখবে, আর জাহান্নামী জাহান্নামে বসে জান্নাতীকে দেখবে। এবার আল্লাহ তাআলা যখন জান্নাতীর সামনে জাহান্নামীদের দেখাবে, জান্নাতি জাহান্নামের দিকে তাকায় দেখবে তার অনেক আপনজন প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। একই স্কুলে পড়তো, একই মাঠে খেলাধুলা করতো, একই বাজারে ব্যবসা করতো, একই এলাকায় বসবাস করতো। সে জান্নাতি, তার ওই বন্ধু জাহান্নামী।
এই দৃশ্য দেখবার পর সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিয়া বলবে, আল্লাহ, আপনি যদি আমাকে দয়া না করতেন আমাকেও হয়তো ওর সাথে জাহান্নামে থাকা লাগতো, কারণ দুনিয়ায় তো আমরা একসাথেই চলাফেরা করতাম। এইবার জাহান্নামীকে জান্নাতীদের দেখানো হবে। জাহান্নামী জান্নাতের মধ্যে তাকায়া দেখবে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এইবার এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো তার শাস্তির কারণে কষ্ট, আবার যখন জান্নাতের মধ্যে আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধবদেরকে দেখবে এইবার হবে হলো আফসোস। আফসোস মানুষের কষ্টকে আরো বাড়ায়া দেয়। এইবার এমনি আযাব, আফসোসের কারণে আযাবের তীব্রতা আরো বেশি অনুভব হবে। আফসোস করবে কি আফসোস, দুনিয়ায় একসাথে পড়ে, একই বাজারে ব্যবসা করে, একই খেতে কাজ করে, একই মাঠে খেলাধুলা করে, একজন নামাজ পড়ে আর একজন নামাজ পড়ে না, আছে না নাই? নামাজি বন্ধু যখন বলে আসো বন্ধু নামাজ পড়ে আছে, আমার প্যান্টই পাক নাই। নামাজ না পড়ার বাহানা কি কয়, আমার প্যান্ট পাক নাই, প্যান্ট আমার না পাক, নামাজ না পড়ার জন্য এটা কয়ে বসে। ও আফসোস করবে, আহারে সেই দিন যদি মিথ্যা কথা না কইয়া বন্ধুর সাথে নামাজে যাইতাম তাহলে হয়তো আজকে আমিও বন্ধুর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, তার কষ্ট বৃদ্ধির কারণ হবে। দুই দলকে দেখা শেষ। এইবার জান্নাতীরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, এই লোকগুলো কেন জাহান্নামে গেল? জান্নাতীরা পরস্পর মুসলিমদের কাছে জানতে চাইবে। সেই কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিমদের কাছে জিজ্ঞাসা করবে, জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, সাকারে আসার কারণ কি, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, জাহান্নামী হইলা? জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে জান্নাতী আর জাহান্নামীদের এই কথোপকথন আমাদেরকে জানায় দিয়েছেন, যেন এটা জানার পরে যেই কারণে জাহান্নামীরা জাহান্নামে গেল ওই কারণগুলো যেন আমাদের মধ্যে না থাকে। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবো আপনাদের, কষ্ট হইতেছে না তো? আমাদের প্রথম নিয়ত হবে জাহান্নামে যাওয়ার কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি কারণগুলো রাখবো না বের করে ফেলবো? বের করে ফেলবো তো? কারা কারা তৈরি আছে দুই হাত উঁচা করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের আমলের নিয়তে শুনবো, নাইলে এত পয়সা খরচ কইরা হুজুর আইরা এত আয়োজন কইরা কষ্ট কইরা বইলা শুইনা লাভ কি হইলো যদি আমরা আমল না করি? জাহান্নামীরা এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার এক নাম্বার কারণ, আমরা মুসল্লি ছিলাম না। এখন কথা হইল, মুসল্লি কাকে বলে? শুক্রবারে জুমার দিন একদিন মসজিদে গিয়ে যে হাজিরা দেয় সে আসলে মুসল্লি না। মুসল্লি হলো সে যে শত ব্যস্ততায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। সপ্তাহে একদিন নামাজ পড়লে মুসল্লি নয়। মুসল্লি তো এমন হয়, সে যত কর্মে ব্যস্ততা থাকুক না কেন তার অন্তরে সব সময় নামাজের চিন্তা থাকে, অন্তরে সব সময় মসজিদে যাওয়ার চিন্তা থাকে। আরে এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না, সূর্যটা কত দূর, 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই বিশাল সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে যেই আলো আসে দুনিয়ায়, শীতের সময় যেমন তেমন, গরমের সময় সহ্য করা যায় না। আমাদের দেশেই কত কষ্ট হয়। বিজ্ঞান বলে সূর্যের যেই দিকটা শীতল তথা গরম কম, ওই দিকটা দুনিয়াবাসীর দিকে দেওয়া, আর যেই দিকটা বেশি গরম ওইটা দুনিয়াবাসীর দিকে নয়। কিয়ামতের দিন সূর্যটা একেবারে কাছে থাকবে, সূর্যের গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে। কি প্রচন্ড গরম হবে একটু চিন্তা করেন। নবীজি বলেন ওই দিন কোথাও কোনো ছায়া থাকবে না,
আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবীজি বলেন ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। সে মসজিদের সাথে সব সময় থাকতো বা মসজিদের ভিতরে সব সময় থাকতো, বিষয়টা এমন নয়, বরং তার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। অনেক সময় হয় না, আপনাদের এলাকার অনেক ছেলে পেলে শহরে, ঢাকায় বা অনেক দূরে আছে না, এরকম ফোন দেয় বন্ধুদের কাছে। ফোন দিয়ে কি বলে? বলে বন্ধুরে, আমি তো আছি চট্টগ্রাম, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে আমাদের গ্রামে। এরকম বলে না? দেহটা চট্টগ্রাম কিন্তু মনটা আছে কোথায়? গ্রামে। ওই যে মুসল্লি, সে যত কাজে যাক, যেই কাজ তার থাক, আজান হয় আর অন্তরের মধ্যে নামাজের পেরেশানি শুরু হয়, দৌড় দিয়ে মসজিদে চলে আসে। ঠিক কিনা বলে? দোকানদার বাজারে দোকানদারি করে, কাস্টমার যত থাকে থাক, আজান হইছে তো দোকান বন্ধ, মসজিদের দিকে দৌড়ায়। জমিনের মধ্যে কাজ করতেছে, আজান হইছে আর কোনো কাজ নাই, দৌড় দিয়া মসজিদে চলে আসে। এই ধরনের মানুষ, এই মানুষগুলোই হইল আসল মুসল্লি। আর আসল মুসল্লি গুলো কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। এখন ওরা বলে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম। নামাজ হলো এমন এক ইবাদত, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আমাদের দুনিয়ার সব আমলের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। আর নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসে আসছে, যার প্রথম হিসাবটা সহজ হবে, তার বাকি হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? বাকি হিসাব আল্লাহ সহজ করে দিবে। যেমন পরীক্ষার সময়, পরীক্ষার একেবারে নিকটবর্তী সময় অভিজ্ঞ শিক্ষক ছাত্রদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন যে এখন তো আর লেখাপড়ার টাইম নাই, এখন কিছু কৌশল শিখে যাও, কিছু কৌশল শিখে যাও। কি কৌশল? স্যার বলে শোনো, প্রশ্নপত্র হাতে আসার পরে, প্রশ্নপত্র হাতে আসার পরেই দেখাই লেখা শুরু করবা না, তুমি ওই প্রশ্নপত্রটা 2-3 বার রিভিশন দিবা, পড়বা। পড়ার পরে যেই প্রশ্নটা তুমি নির্ভুলভাবে লিখতে পারবা, সেটা যদি 10 নম্বরেও থাকে, কিন্তু উত্তরপত্রে তুমি ওইটাকে প্রথমে লিখবা। যেটা নির্ভুলভাবে পারবা ওইটা 1 নম্বরে লিখবা, তারপরে ওইটার সাথে যেটা কম পারো ওইটা লিখবা, তারপরে ওইটার সাথে যেটা কম ওইটা সিরিয়াল উল্টা পাল্টা হোক। প্রশ্ন 10 নম্বর, এরপরে 7 নম্বর, এরপরে 6 নম্বর, সিরিয়াল উল্টা পাল্টা হয় হোক, অসুবিধা নাই, কিন্তু উত্তর যেটা বেশি ভালো পারো সেটা আগে, এরপরে এটা আগে, এরপরে এটা আগে। এরপরে দেখো যে 10 নম্বর যেটা লিখতেই পারো না, অসুবিধা নাই, তুমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখে দিয়েছো। বুদ্ধি দিয়া দিছে স্যার। এখন এই বুদ্ধি অনুসারে দুই ছাত্র একই স্কুলের পাশাপাশি বেঞ্চের এক পাশাপাশি বসে দুইজনই লেখছে, দুজনেরই প্রশ্নের উত্তর এক, ক্লাস 1 প্রশ্ন 1, দুইজনেই পড়ছে। একজন পড়া স্যারের যেই ট্যাকটিস, স্যারের যেই কৌশল ওইটা অবলম্বন করে শেষেরটা দেখে ভালো কমন ওইটারে আগে লেখছে। আরেকজন পাকনা চিন্তা করছে আমি প্রশ্নপত্রের সাথে সাথে উত্তরপত্রেও ধারাবাহিকতা ঠিক করব। এখন প্রথমে 1 নাম্বারটা লিখতে গেছে, 1 নং প্রশ্নের উত্তর, কিন্তু এটা সে ভালো মতো পারে না। এখন যেটা পারে না লিখতে গেলে ভুল হবে কি হবে না? এবার লেখে আর কলমের কালি দিয়ে শুধু কাটে, কলমের কালি দিয়ে কাটে। আরেকজন ও 10 নম্বর আগে লেখছে ঠিক, কিন্তু নির্ভুল ভাবে লেখছে। এভাবে এভাবে কইরা একেবারে শেষেরটাই যা পারছে তাই লেখছে। আর এ প্রথমটা উল্টা পাল্টা লিখছে, কাটা ছিড়া করছে, কিন্তু শেষেরটা নির্ভুল ভাবে লেখছে। দুইজনের খাতাও পরপর। এইবার স্যারের কাছে খাতাটা গেছে, স্যার এইবার ওই যে কৌশল অবলম্বন করে নির্ভুল ভাবে যে প্রথম উত্তরটা লেখছে ওরটা দেখে খুব পছন্দ হয়েছে। স্যারের ওয়াইফও আসছে চা নিয়া, খাতা দেখতেছে গভীর রাত্রে, স্ত্রীদেরও দেখায় যে দেখছো কত সুন্দর ভাবে লেখছে। এবার মহিলা দিল নরম বলে মার্ক তো আর শ্বশুর বাড়ির থেকে আইনা দিবা না, 10-এ 10 দিয়া দাও।
স্যারও মুড ভালো, ওয়াইফের কথায় 10-এ 10। এখন প্রথমটা তো নির্ভুল, পরের গুলাও ঠিকই হবে। কলম দাগায়া 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 যেটা সোনার বাংলা লেখছে, আমার সোনার বাংলা লেখছে গান, প্রশ্নের উত্তর নাম্বার খালি দিয়া রাখছে, স্যার তো দাগায়া গেছে, ওইটাও দিছে 10-এর মধ্যে 6। এর যোগফল A+। পরের জন আসছে, উত্তর কিন্তু একই, শুধু স্তর বিন্যাস ভিন্ন। ওর শেষেরটা একবারে নির্ভুল, কিন্তু স্যার যখন প্রথমেই খাতা দেখা দেখে এত কাটা ছিড়ে দেয়, 10-এর মধ্যে দিছে 1। এবার পরেরটা কি আর লিখবো, প্রথমে এইটা লেখছে, এর পরের গুলাও এরকম হবে, দে দে। লাস্টে শেষ প্রশ্ন যেটা নির্ভুল ভাবে প্রথমে লেখে ওই ছেলে 10-এ 10 পাইছে, আর ওরে দিছে 10-এর মধ্যে 4। এখন দেখা গেল কি, ও তো গোল্ডেন A+, আর ওর ফেল করতেও কষ্ট হয়ে যাইতেছে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? অবস্থা খারাপ না ওর? অথচ দেখেন লেখছে কিন্তু একই জিনিস, শুধু নিজে পাকলামি কইরা সিরিয়াল উল্টা পাল্টা করতে গিয়া ফেস লাগায় দিছে। অথচ দুইজনের খাতায় একই জিনিস, একজন পারাটা আগে লেখছে, আর একজন সিরিয়াল মেইনটেইন করতে গিয়া পারাটা লাস্টে লেখছে। কাম শেষ। প্রথমে নির্ভুল লেখার কারণে, উত্তর ঠিক হওয়ার কারণে বাকিগুলো দেখেও না দেখার ভান করে স্যার মার্ক দিয়া দিছে। আরে যার নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে, তার অনেক ছোট বড় গুনাহ আল্লাহ তাআলা দেখাও না দেখার ভান কইরা তারে maaf করে দিবে। স্কুল হোক, মাদ্রাসা হোক আর কলেজ হোক, যেই ছেলেটা লেখাপড়া ঠিকমতো করে, একেবারে সব লেখাপড়া ঠিক আছে, লেখাপড়া 1 নাম্বার, ওই ছেলেটা যদি শাস্তিযোগ্য অপরাধ না করে, শাস্তিযোগ্য অপরাধ যদি না করে, একটু চঞ্চলতা যদি করে, দেখবেন স্যাররাও দেখাও না দেখার ভাব করে, ঠিক কিনা বলেন? কিন্তু যেটা লেখাপড়া ঠিকমতো করে না, ও স্যাররে যদি কয়, স্যার আমি একটু প্রস্তাব করতে যাই, কয় হ্যাঁ হ্যাঁ, লেখাপড়া তো নাই, তোমার তো ডায়াবেটিসের রোগী ধরছে, তুমি এক কাম করো, বই খাতা নিয়ে প্রস্রাবখানায় গিয়ে বইয়া থাকো। দেখেন ওরে কেন এত কথা বললো, কারণ লেখাপড়া ঠিকমতো করে না, এই জন্য মুততে গেলেও চোখে বাঁধে। আর একজন লেখাপড়া ঠিকমতো করে, ও দুষ্টুমি করলেও স্যাররাও দেখা না দেখার ভান করে, কারণ মূলটা ঠিক আছে, ঠিক কিনা বলেন? এজন্য নামাজ হলো এমন এক ইবাদত, যেহেতু সর্বপ্রথম হিসাব আল্লাহ তাআলা এটার নিবেন, এটারটা যদি ঠিক হয়ে যায়, বাকিগুলো ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি থাকলেও আল্লাহ তাআলা দেখাও না দেখার ভান কইরা maaf করে দিবে। এজন্য আমাদের মুসল্লি হইতে হবে। কি হইতে হবে বলেন? মুসল্লি হইলে কি শুধু আখিরাতের লাভ, দুনিয়ার লাভ নাই? আসেনি? বিশ্বাস হয়? একটা মূলনীতি শোনেন, শরীয়তের যত আদেশ নিষেধ আছে, ইসলামের মধ্যে যত আদেশ নিষেধ আছে, এগুলো মান্য করলে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ হয়। সুবহানাল্লাহ বলেন। তবে আমরা দুনিয়ার কল্যাণের জন্য ইবাদত করব না, করব আখিরাতের কল্যাণের জন্য। দুনিয়ারটা এমনিতেই পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কি দেয়? মানুষ যে নামাজ কালাম পড়ে না, নামাজ না পড়ার কিছু কারণ আছে। যেমন আপনাদের এলাকায় কৃষিজীবী মানুষ বেশি, অনেক মানুষ কৃষিকাজ বহুত কষ্টের কাজ, এত ক্লান্ত হয়ে যায় কৃষিকাজ করে নামাজ আর পড়তে পারে না, কষ্টে বাড়িতে গিয়ে শুয়ে থাকে। আছে না নাই? এখন অন্যান্য সব পেশার মানুষ যারা কর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না, একজন ভ্যান চালায়, নামাজ পড়ো না কেন? বলে ভ্যান চালাই এই তো কষ্ট, রুজি রোজগার কইরা পারি না, নামাজ পড়বো কোন সময়? একজন আর একজনের জমিতে কাজ করে, নামাজ পড়ো না কেন? মানুষের বাড়িতে জমিতে কাজ করে এই তো নিয়ে শেষ করতে পারি না, নামাজ পড়বো কোন সময়? এক কথায় দুনিয়ার মানুষ নামাজ না পড়ার অন্যতম কারণ, যে কারণগুলো আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যে সে তার কর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? কাজের দোহাই দিয়ে। এখন বলেন তো, কৃষক যে কৃষি কাজের দোহাই দিয়ে নামাজ পড়ে না, এই কৃষি কাজ কেন করে? মন চায়, শখে, মজা লাগে, এই জন্য করে নাকি? না। কেন করে? যদি আরবিতে কই, রিজিকের জন্য করে। বাংলায় যদি বলি, জীবন উপকরণের জন্য করে, ঠিক কিনা বলো? রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না। যদি আপনাদের জবানে শক্তি থাকে, আমার সাথে একটু জিজ্ঞাসা করলে জবান খুলে বলবেন, যেই মানুষটা রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়তে পারে না, ওই রিজিকের মালিক কে?
আরো জোরে বলেন না কে? রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলছে ওই পদ্ধতি বাদ দিয়ে যদি রিজিক তালাশ করে হয়তো পেতে পারে, কিন্তু ওইটার মধ্যে বরকত থাকবে না। এখন আসেন, রিজিকের মালিক কি কাজ করলে রিজিক দিবে? রিজিকের মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আখলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রিজিকের মালিক আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নেন, ওয়া'মুর আখলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের ব্যাপারে আদেশ দাও। পুরুষ মানুষরা খেয়াল দিয়ে শুনেন, আপনি একা শুধু নামাজ পড়লে হবে না, আমি একা নামাজ পড়লে হবে না, আমার অধীনস্থদেরকেও নামাজ পড়ানোর দরকার আছে না নাই? আমরা নামাজ পড়ি কেন? বলে মূল উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে শুধু আমাকে আপনাকে একা বাঁচতে বলেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 28তম পারা সূরা তাহরিম আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবা? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। এখন বলেন, নামাজ পড়েন নিজে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, অথচ আল্লাহর আদেশ অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাইলে অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের আদেশ দিতে হবে, কি হবে না? হবে। অনেক হুজুর আমি পড়ি না, আমি আর কারে করতে পারি? হুজুর আমি নিজেই পড়ি না। হুজুর এইগুলা বাদ দিয়ে অন্য ওয়াজ কর। এই ওয়াজ তো আমাকে হুজুরও কয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ করো আর তুমি তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষরে মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হও। কি হবে লাভ? আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি যদি নামাজি হয়ে যাও, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, তোমরা মুসল্লি নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। আপনি পুরুষ মানুষ উপার্জন করতেছেন, আপনার আয়ে বরকত তখন হবে যখন আপনি নামাজি হবেন, ঘরের মানুষ নামাজি হবে, এর আগে বরকত হবে না। মাঝে মধ্যে অনেক প্রবাসী আমার কাছে মেসেজ করে যে হুজুর একটু দোয়া খায়ের করেন। কি হইছে? বলে হুজুর এত টাকা ইনকাম করি বরকত নাই, এত টাকা ইনকাম করি বরকত নাই, লক্ষ টাকা ইনকাম করি বরকত নাই। কেন? অন্যান্য বদ অভ্যাস আছে নাকি? প্রবাসে যারা থাকে এদের কয়েকটা বদ অভ্যাস থাকে। একটা হলো মেয়ে সম্পৃক্ত বদ অভ্যাস, আর একটা হলো জুয়া সম্পৃক্ত বদ অভ্যাস, আর একটা হলো নেশা সম্পৃক্ত বদ অভ্যাস। প্রবাসী যারা এই তিন বদ অভ্যাস যার মধ্যে আছে, ও বাড়িতে আসার সময় ফুটা থাল নিয়ে আসে। ফুটা থাল বুঝেন না? উল্টা প্লেনের ভাড়ার টাকা বাড়ির থেকে পাঠাইয়া এরপরে আনতে হয়। এই অভ্যাসগুলো আছে নাকি? বলে না হুজুর আমি বিড়ি সিগারেটও খাই না, নামাজ কালাম ঠিক মতো পড়ি, অফিসের টাইমে অফিস করি। আচ্ছা তুমি নামাজ কালাম পড়ো, তা তোমার বাড়ির অবস্থা কি? বলে হুজুর এইটা আর কইেন না হুজুর, এই জায়গায় অশান্তি, এত করে কই নামাজ কালাম পড়ো, বউটারে বলি নামাজ কালাম পড়ো, বেপরদায় চইলো না, আমার মেয়েটাকে বলি ঠিক মতো চইলো, বেপরদায় চইলো না, আমার কথা শোনে না, টাকা পাঠাইতে দেরি, মাকার মার্কেটে যাইতে হুজুর দেরি হয় না। আমি বলি ভাই শোনো, তুমি তো ফুটা কলসে পানি ঢালতেছো, যতই পানি ঢালো না কেন তোমার ফোঁটা কলস কখনো ভরবে না। তুমি নামাজ পড়তেছো ঠিক, তোমার ঘরের মানুষ যতক্ষণ নামাজি না হবে ততক্ষণ বরকত হবে না। এই সমাজে একটা ভ্যানওয়ালা একবারে যদি নিম্ন কর্মজীবী মানুষ ধরেন, যার নিম্ন আয়, কর্মঠ মানুষ যারা, এদের সর্বনিম্ন আয় যত, তার চাইতে বেশি কম আয় মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনদের, ঠিক কিনা বলেন?
এটা বাস্তব কথা। কিন্তু এরপরেও অনেকে চিন্তা করে হুজুরদের চলে কেমনে। অনেকে আবার চালাক আছে। চালাক আছে কি কয়, হুজুর গো ইনকামে বরকত আছে, এই কইয়া হুজুর ঘর বেতন টেতন বাড়ায় না। কিছু ফাজিল লোক আছে, হুজুর যখন বলে একটু বেতনটা বাড়ান, হুজুর আপনাদের ইনকামে বরকত আছে, অথচ একটু আগে হুজুরের কাছে এসে দোয়া চাই, হুজুর আমি 50,000 টাকা পাই, লোকজন 60 জন, তাও আমার চলে না, আর হুজুরের বেতন 5,000, 6,000 করতে বলছে, বলে হুজুর আপনারটা বরকত আছে হুজুর, অথচ হুজুরের পোলাপান 19 সহ আরো 6-7 জন। কষ্ট করে হলেও চলে, ঠিক আছে, কিন্তু এই চলে কেন? এই চলার একটা কারণ আছে। দুনিয়ায় কোনো হুজুরের বউ বেনামাজি হয় না, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কোনো হুজুরের ছেলে মেয়ে বেনামাজি হয় না। দুনিয়ায় কোনো হুজুরের মা বাবা বেনামাজি হয় না। বরং হুজুরের পরিবার এমন হয়, হুজুরের ওয়াইফ ঘরে নামাজ পড়ে, ছোট 2 বছরের বাচ্চাটা দেখা দেখা আল্লাহরে সিজদা দেয়। আরে যেই ঘরে একজন নাবালক আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর নাম নেয়, অবশ্যই অবশ্যই এর প্রতিদান আল্লাহ তাআলা তার মা বাবাকে দেয়। সেজন্য আপনারা আমরা সকলে যদি নামাজি হয়ে যাই, আমরা আমাদের পরিবার যদি নামাজি হয়ে যায়, বলেন দুনিয়ার লাভ না লস? লাভ না? দৈনিক দুনিয়া করার জন্য কত ঘন্টা কাটেন? 10, 12, 14 ঘন্টা জমিনে ঠান্ডায় গরমে রোদ্রে কত কষ্ট করেন। এইটার সাথে সাথে একটু প্রত্যেক দিন 1 ঘন্টা সময় আল্লাহরে দেওয়া যাবে না? তাও কি একবারে না 5 বারে? 5 বারে 1 ঘন্টা সময় আল্লাহরে দিবেন। আপনারা পরিশ্রমী মানুষ, আপনারা পরিশ্রমী মানুষ, আপনাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কোনো ব্যাপার না। একটু এই সময়টা শ্রমের সাথে একটু যুক্ত করে দেন, দেখবেন শ্রম করে কষ্ট করে যা পাইতেন এই 1.5 ঘন্টা সময় আল্লাহকে দেওয়ার জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা ওর ভিতরে বরকত দিবে, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে জাহান্নামীরা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। আমরা কি হব বলে বলে? শত ব্যস্ততা থাক, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। প্রথম হয়তো কাজা হইতে পারে, কারণ যার ফজরের নামাজ পড়ার অভ্যাস নাই, ওর প্রথম ফজর পড়তে কষ্ট হইতে পারে। যদি শয়তানের ধোকায় ঘুমাইয়াই থাকে, টের যদি না পায়, যখন উঠবে তখনই ওইটা পড়ে নিবে, বাদ দিবে না। প্রথম চিন্তা করবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, কাজা হোক নগদে হোক আর পরে হোক। দেখবেন যদি এইটার ধারাবাহিকতা ঠিক রাখতে পারে, এক সময় দেখা যাবে তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবে, 1 ওয়াক্তও কাজা হবে না। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। জাহান্নামীরা মুসল্লি নয়, আমরা কি হব জোরে বলেন তো? কারা কারা তৈরি? অনেকে হাত উঁচা করবে না, চিন্তা করবে যদি না করি, নারা দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। নামাজ পড়লে কি সমস্যা হবে? শারীরিক ব্যায়াম হয়ে যাবে, আরে আখিরাতের কল্যাণ হবে। এজন্য তরুণ যুবক ভাইরা যারা আছেন, এই যে সুজার যুব সমাজ কত সুন্দর মাহফিলের আয়োজন করছে, এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য কি? মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হলো গুনাহমুক্ত জীবন গঠন করা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করা, ঠিক কিনা বলেন? ঈমানের পরে সবচেয়ে বড় আদেশ হলো নামাজের। এই নামাজ আমরা পড়ব, মুসল্লি হব। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, অসহায় মানুষকে খানা খাওয়াইতাম না, কিন্তু আমরা মানুষকে খানা খাওয়াবো। খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে বললেন, তুতাইমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। খানা খাওয়ানোর ক্ষেত্রে নবীজি এখানে কোনো স্তর বিন্যাস করেন নাই, এমনটা বলেন নাই
যে ধনীরে খাওয়াবা না, শুধু গরিবরে খাওয়াও, অথবা ধনীকে খাওয়াবা গরিবরে খাওয়াবা না। বিষয়টা এমন নয়। একজন গরিব অসহায় মানুষ সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোটিপতিকেও খানা খাওয়ায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোটিপতির কাছ থেকে কোনো প্রতিদানের আশায় নয়, বলেন তো ফজিলত আছে না নাই? তাহলে একজনের খাবার প্রয়োজন নাই, তারে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয় ফজিলত আছে। আর যার খাবারের প্রয়োজন, যে ক্ষুধার্ত, যে অভুক্ত, তাকে যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়, বলেন ফজিলত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? নিঃসন্দেহে বেশি। এজন্য এই যে রোজার মাস আসতেছে, কতজন 5-7 প্রকারের ইফতারি সামনে নিয়ে বৈশা চিন্তা করবে, আরে আর এক আইটেম থাকলে খুব ভালো হইতো, ঠিক না? আবার তার প্রতিবেশী দেখা যাবে ইফতারি করার কিচ্ছু নাই, ভাতের মধ্যে কয়টা পানি, একটু লবণ আর একটা শুকনা মরিচ পুড়াইয়ে বৈশা আছে ইফতার করার জন্য। একজনের কিচ্ছু নাই, আর একজন 5 প্রকারের পরে আফসোস করে আর একটা হইলে ভালো হইতো। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমাদের প্রতিবেশী যারা অভুক্ত আছে, দরিদ্র আছে, খাবারের কষ্ট যাদের, যাদের উপার্জন কম, পরিশ্রমী মানুষ, দিন আনে দিন খায়, সেও চিন্তা করে রোজার মাস, আমার মাঠে কাজ করতে হবে, আবার রোজাও রাখতে হবে। এই পরিশ্রম করে রোজা রাখা তার জন্য কষ্টের। আপনি যদি অ্যাবিলিটি সম্পন্ন হন, আল্লাহ যদি আপনাকে টাকা পয়সা দেয়, আপনি ওই বাড়ির রোজাদারদেরকে রোজার মাসের জন্য মেহমান বানায় নেন। লস নাই আপনার, লস নাই। আপনি তাদেরকে মেহমান বানাইলেন, তারা আপনার কারণে এই রোজা রাখার তাদের জন্য সহজ হলো। রোজা রাখা তারা আপনার বলা লাগবে না, এমনিই আপনার জন্য দোয়া করবে। আবার নবীজি বলেন, ইফতার করাইলেন, সাহারি করাইলেন, ইফতার করাইলেন, ওই আপনি রোজা রাখা যেই সওয়াব পাইলেন, ওই রোজাদারকে খাওয়াইলেন, সে রোজা রেখে যে সওয়াব পেল, সমপরিমাণ সওয়াব আল্লাহ অটোমেটিক আপনার আমলনামায় যোগ করে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য খানা খাওয়াইলেই ফজিলত, আত্মীয় স্বজন দাওয়াত দিয়া খাওয়াইলে ফজিলত আছে না নাই? গরিব অসহায় দরিদ্র প্রতিবেশীদের খাওয়াইলে ফজিলত আছে না নাই? ইয়াতিম মিসকিন অসহায়দেরকে খাওয়াইলে ফজিলত আছে না নাই? জোরে বলেন। আবার দাওয়াত দিয়ে অনেক জায়গায় খাওয়াইয়া টেবিল পাইতা রাখে, এই অভ্যাস আছে নি? ফজিলত আছে না নাই? কে কয় নাই? টাকা আছে না, টাকা পাইবো না খাওয়াই, এ ফজিলত তো টাকার ফজিলত। এই দাওয়াত দিয়ে টেবিল পেতে টাকা নেওয়া, এটা মানে একেবারে দিন দুপুরি ডাকাতির মতো। এ ধরনের কাজ আমরা করব না। আখিরাতের কোনো ফজিলত নাই এতে। বরং সাহাবায়ে কেরাম মানুষকে খানা খাওয়াইতেন আল্লাহ তাআলার জন্য, প্রতিদান আশা করতেন না। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরাম কেন খাওয়াইতো? বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, খানা খেয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমাদেরকে ধন্যবাদ দাও, এটাও চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, এই কথা বলবে। তৃতীয় কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো, আমরা তাদের সাথে গিয়ে বসতাম, ওই মজলিসের মধ্যে উপস্থিত থাকতাম। অনর্থক অহেতুক মজলিস কোনগুলো? অহেতুক মজলিস হলো যেই মজলিসে না দুনিয়ার বৈধ উপকার আছে, না আখিরাতের বৈধ উপকার আছে। এই দুই ধরনের মজলিস ছাড়া যত মজলিস আছে, সব মজলিসগুলো হলো অনর্থক মজলিস। আমাদের এলাকায় দেখছি চায়ের দোকান, প্রত্যেকটা চার দোকান এক একটা অনর্থক মজলিসের আখড়া, ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম আছে না? দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত কাম কাজ করে এরপরে যায় বাজারে। মাশাআল্লাহ, এবার 3 মাথা এক জায়গা দেয় দিয়া টেলিভিশনের দিক যে এমন নজর মারে, একবারে কোন ফাঁকে রাখ 10টা টেরো পায় না। আছে না নাই? চার দোকানে আমার বৃদ্ধ বাবারা, দাদারা, চাচারা এমন ভাবে বসে যে আমার ছোট ভাই বেরাদাররা চার দোকানে চা খাইতে লজ্জা পায়।
ওরা আর চার দোকানে চা খাইতে যায় না, যাবে কেমনে? টেলিভিশন ছাড়া চার দোকান আপনাদের এলাকায় আছে? টেলিভিশন নাই, চার দোকান আছে এরকম? সব দোকানে টিভি আছে। টিভি না থাকলে ওর চার ব্যবসা লাল বাতি। ও যত ভালো চা বানাক না কেন কাজ হবে না। এইবার ওই টেলিভিশনের মধ্যে তো সব সময় ওয়াজ, কোরআন তেলাওয়াত এইগুলোই চলে, কি বলেন? হ্যাঁ, সিনেমা, নাচ গান চলে কি চলে না? এইবার ওই জায়গায় বৈশা ইন্ডিয়ান সিনেমা, যেই ছেলের বাপ ওই জায়গায় তাকায় তাকায় টিভির মধ্যে ইন্ডিয়ান সিনেমা, নাচ দেখবে, গান দেখবে, বলেন তো ওই জায়গায় কি ওই ছেলে তার বাবার পাশে গিয়ে বৈশা চা খাইতে পারে? এইসব বুড়া মানুষের লজ্জা না থাকতে পারে, কিন্তু যুবকদের লজ্জাটা কমপক্ষে আছে। এই জন্য ওরা টেলিভিশন বাদ দিয়ে মোবাইলকে ধরে নিছে, যে আমরা মোবাইল, আমার বাপরা টেলিভিশন। অবস্থা খুব খারাপ। আপনি চিন্তা করতেছেন বৈশা আছেন কেন 5-6 ঘন্টা? বলে টাইম পাস করতেছি, সময় কাটে না, সময় কাটাইতেছি। আপনাদের ওইখানে কেন সময় কাটাইতে হবে? সারা জীবন পরিশ্রম করে কাটতেছে, কিছু সময় হাতে পাইছেন। অথবা আপনার সন্তানেরা শহরে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, এখন আর আপনার মাঠে ঘাটে কাটা লাগে না, সময় আছে। কিন্তু ওই পরিশ্রমের জিন্দেগি একটা খতম কোরআন করতে পারেন নাই, কোরআন শিখতে পারেন নাই, একটা খতম কোরআন জীবনে দিতে পারেন নাই। হায় রে, সময় আছে মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলেন, হুজুর আমরা 10 জন আছি, আমাদেরকে একটু কোরআন শিখায়া দেন। কোন মসজিদের ইমাম সাহেব বলবে যে না আমি পারবো না? কেউ বলবে এরকম? ইমাম সাহেবরা আগ্রহী, কিন্তু আমরা যাই না। আপনি সময়টা কোরআনের পেছনে দেন। আপনার সময় আছে। শুনলাম আপনাদের গ্রামে একটা হাফেজি মাদ্রাসা হইতেছে, বড় সৌভাগ্যের ব্যাপার। একটা মাদ্রাসা কত গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনারা বুঝবেন না। একটু হিসাব করলে দেখবেন, গোটা গ্রামে যদি খোঁজ নেন দেখবেন সারা মাসে হয়তো 2-1 খতম কোরআনও কারো পড়া হয় না। কিন্তু যখন হাফেজে কোরআনরা থাকবে, হিসাব করলে দেখা যাবে দৈনিক শত শত পারা কোরআনের তিলাওয়াত চলতেছে। এই মাদ্রাসার বদৌলতে আল্লাহ তাআলা হয়তো আযাব গজব থেকে বাঁচাতে পারে, কোরআনের তিলাওয়াতের বরকত। এটা বড় ফজিলতের বিষয়। এখন আপনার সময় আছে, ওই হেফজখানার পাশে গিয়া বসেন, বাচ্চারা কোরআন পড়ে, নিজে পড়তে পারেন না, আপনি শুনেন। আপনি গিয়া যদি কোরআন শুনতে যান, হাফেজ সাহেব কি বলবে নাকি, চাচা সরেন তো, এখানে আর আইসেন না বলবে? উল্টা চা খাওয়াইয়া বলবে, চাচা আপনি ডেলি আইসেন। তাহলে আপনার সময় ভালো কাজে ব্যয় করার সুযোগ আছে, আপনি মন্দ কাজে ব্যয় করতেছেন। এই সময়ের মূল্য বোঝা যাবে। কিছু জিনিস আছে যখন ওইটার মূল্য বোঝা যায় তখন আর কিছু করার থাকে না। আমি বেশি সময় আর কষ্ট দিব না, 5-7 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনিও কষ্ট হইতেছে কথা বলতে। প্রত্যেকটা মানুষ যারা এই দুনিয়াতে সময় কাজে লাগায় নাই, সময় কাজে লাগায় নাই বলতে এই হায়াতের মধ্যে ভালো কাজ করে নাই, ওরা মরার পরে আফসোস করে। ওরা মরার পরে কি করে? আফসোস করে। ওদের আফসোস আমরা শুনতে পারি না, আল্লাহ তো শুনে। এই জন্য আল্লাহ কোরআনে জানায় দিয়েছে। কি বলে তারা? যারা ভালো কাজ করছে, নেকের কাজ করছে, নামাজ পড়ছে, তাদের তো আর অসুবিধা নাই। তারা কি কয় জানেননি? যে আমারে তাড়াতাড়ি গোসল দে, তাড়াতাড়ি আমারে কাফন পরা, তাড়াতাড়ি জানাজা শেষ কর, তাড়াতাড়ি আমারে আমার কবরে দিয়ে আয়। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় সময়টাকে হেলায় খেলায় কাটায় দিছে, ভালো কাজ করে নাই, চার দোকানে আড্ডা দিয়া কাটাইছে, গল্পের মজলিসে সময়টা কাটায় দিছে, চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। বলবে, ও রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, আমারে তো টাকা পয়সা দিছিলেন, ওইখান থেকে আমি দান সদকা করতাম, আমারে তো অনেক সময় দিছিলেন, এবার যদি একটু সময় দেন তাইলে আমি নেক কাজ করতাম, এত বেশি আমল করতাম, এত বেশি সৎকর্ম করতাম, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। চোখ দুটো বন্ধ হওয়ার পরে হায়াতের মর্ম বুঝে আসবে,
ইবাদতের দাম বুঝে আসবে, দান সাদকার দাম বুঝে আসবে, নামাজ কালামের দাম বুঝে আসবে, এই ৬০-৭০ বছর হায়াত কেমন দামি এটা বুঝে আসবে। কিন্তু বলেন তো করার কিছু থাকবে নাকি? যেই সম্পদের জন্য আফসোস করতে হবে অপচয় করলে, সেই সম্পদটা এখন তো আমাদের আছে, বেঁচে আছি না সবাই? এখন যদি কাজে না লাগাই তাহলে পরবর্তীতে আফসোস হবে। এজন্য অহেতুক অনর্থক মজলিসগুলো বাদ দিয়ে প্রয়োজন চা খাওয়ার, হ্যাঁ যান দোকানে গিয়ে একটা চা খেয়ে চলে আসেন, একটা পান খাওয়ার দরকার খেয়ে চলে আসেন, বাজারে গিয়ে জরুরত সেরে চলে আসেন, বসে থাকেন না। এই ধরনের মজলিসগুলাই অধিকাংশ সময় গীবতের গোনা হয়। শুধু গীবত না, তোহমত অপবাদের গোনা হয় এসব জায়গায়, ঠিক কিনা বলেন? একজন যা করছে এটা তো কয়, একজনের একটা দোষ আছে, গীবত কাকে বলে? একজনের একটা দোষ আছে, তবে তার অনুপস্থিতিতে ওই দোষের চর্চা করা, আলোচনা করা। হুজুর যায়া কইতেছে, ভাই চাচা এটা গীবত, কইয়েন না। ধর্মীয় হুজুর মিথ্যা কথা কইছি, ওর মধ্যে আছে বইলাই তো কইছি। হ্যাঁ আমিও তো কই, ওর মধ্যে ওই দোষ আছে বইলাই তো গীবত হইছে। আর যদি না থাকতো তাইলে তোহমত হইতো, অপবাদ হইতো। আর ইসলাম যদি থাকতো, একজনকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ৮০টা ব্যাচ চট করে মারা হইতো। সেজন্য ওই মজলিসগুলোর মধ্যে জবানের গোনা হয়, চোখের গোনা হয়, মিথ্যা কথা হয়। এই হায়াতের শেষ সময়গুলো যদি গোনা করে কাটান, আরে তরুণ যুবক যৌবনের তাড়নায় গোনা করতে পারে, আল্লাহ তাআলা এই বৃদ্ধদেরকে গোনা করতে দেখলে লজ্জা পায়, লজ্জা। আর যে গোনা করে তার লজ্জা লাগে না। এজন্য মুরব্বী যারা আছেন তাদেরকে বলবো, হায়াতের কদর করেন। এই চার দোকানে বৈশা সময় নষ্ট করেন না। কোরআনুল কারীম পড়তে পারেন না বাবা, আফসোস নিয়া এরকম এরকম হাত বুলান, একটু চুমা দেন, একটু আফসোস করেন, আল্লাহরে বলেন আল্লাহ পারি না তো, একটু তৌফিক দেন পড়ার, একটু চেষ্টা করেন। আল্লাহ তাআলা চাইলে এই মুহাব্বতের কারণে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে ৩ নাম্বার কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক অহেতুক মজলিসের মধ্যে লিপ্ত থাকতাম। ৪ নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এটা দুই ভাবে হতে পারে, একটা হলো সরাসরি অস্বীকার করা, কেউ যদি কিয়ামতকে অস্বীকার করে নিঃসন্দেহে সে বেঈমান। কারণ ঈমানের যেই ভিত্তিগুলো, এর মধ্যে অন্যতম একটি ভিত্তি হলো আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে পড়েছি, হাদিসের মধ্যে এসেছে ঈমানের ভিত্তি হলো ৬টা। কয়টা? আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের উপরে, ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে। ৪ নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে। ৫ নাম্বার। ৬ নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়, এটার উপরে। ৭ নাম্বার, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এই ৭টা পড়তাম। তবে ৫ নাম্বার আর ৭ নাম্বার হলো 2 in 1, তথা ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বাসি বাদাল মাউত একই জিনিস। এই হিসাবে হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো ৬টা, ওয়াল ইয়াউমিল আখিরি একটা। আখিরাত বলতে কি উদ্দেশ্য? বলে মৃত্যু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত একেবারে যা কিছু আছে সব কিছুর উপরে বিশ্বাস রাখা। যদি কেউ ওইগুলোর মধ্য থেকে একটার ব্যাপারে অবিশ্বাস করে, সে যে বেঈমান এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে যে আখিরাত অবিশ্বাস করে সে অনন্তকাল জাহান্নামী। আর যে আখিরাতের ব্যাপারে গাফেল, বিশ্বাস করে তবে এটা নিয়ে কোনো স্যাদ বেদ নাই, বুঝেন নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু বিশ্বাস করে আখিরাত আছে, হিসাব নিকাশ হবে, বলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। সে কতদিন থাকবে? কয় অনেক দিন, অনেক দিন থাকবে। এখন ৪ নাম্বার কারণ বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এভাবেই চলছে দুনিয়া। এক সময় নির্ধারিত হায়াত ফুরায় গেল, মালাকুল মউত চলে আসলো। কত স্বপ্ন, কত আশা, কত ইচ্ছা, কত প্ল্যান ছিল, সব নিমেষেই শেষ হয়ে গেল। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, অর্থাৎ মৃত্যু আসলো, মারা গেলাম।
তওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, এখন ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আল্লাহ তাআলাও কেমন যেন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এত কিছু আমি আল্লাহ সুস্পষ্ট ভাবে জানায় দেওয়ার পরেও নবী রাসূলগণ জানায় দিল। কোরআন হাদিসের মধ্যে আছে, এই যে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, উলামায়ে কেরাম তোমাদেরকে জানায় দিল, এরপরেও যেহেতু তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করো নাই, এখন ঠিকানা যেহেতু জাহান্নাম, শুনে নাও, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। তোমাদের জন্য, এদের জন্য কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। ওই কঠিন মুসিবতে যেন আমাদের না পড়তে হয়, এজন্য এই দুনিয়ার 60-70 বছরের হায়াত কাজে লাগানোর দরকার আছে না নাই? আসলে চালাক কে? একটা বর্ণনায় আসছে, চালাক হইল সে যে অল্প দিনের দুনিয়া কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়। আর বলদের ঘরের বলদ হইল ওইটা যে এই অল্প দিনের মজা ভোগ করতে গিয়া অনন্তকালের শান্তি জান্নাতকে হারায়। এখন আমার কথা হলো, আল্লাহর রাসূলের দৃষ্টিতে আপনারা চালাক হবেন না আপনারা বোকা হবেন, সেটা আপনাদের ব্যাপার। আমাদের দায়িত্ব, এই যে আপনাদের কৃতি সন্তান, তাদের দায়িত্ব আপনাদের কাছে কথাগুলো পৌঁছিয়ে দেওয়া, জীবন পরিবর্তনের কথাগুলো পৌঁছিয়ে দেওয়া। আমরা কারো বাড়িতে গিয়ে লাঠি দিয়ে ধরে নামাজ পড়াইতে পারবো না, এ দায়িত্ব যার যার পরিবারের অভিভাবকের। তার আমরা শুধু মেসেজগুলো, খবরগুলো আপনাদের কাছে বলে দিতে পারবো। আমরা আমাদের দায়িত্ব মুক্ত হলাম, আপনারা এখন আমল করলে আপনাদের লাভ, আর যদি না করেন আমাদেরকে কথা বলার সুযোগ নাই। যে দাওয়াত দিয়ে আনছিলাম, আমাকে ইউসুফ আমাদেরকে লাইলি মজনুর গল্প শোনায় চলে গেছে, আমলের কোনো কথা বলে নাই, এটা বলার সুযোগ আপনাদের নাই। এজন্য আমরা আমাদের এই অল্প দিনের দুনিয়াকে কাজে লাগিয়ে আখিরাতকে সুসজ্জিত করবো, ইনশাআল্লাহ। করবো তো? জীবন পরিবর্তনের প্রস্তুতি আমাদের থাকতে হবে। সাথে সাথে সামনে রমজান মাস আসতেছে, এই যে শাবান মাস চলতেছে, শাবানের চাঁদের হিসাব রাখতে হবে। আজকে 13 তারিখ, আমরা হিসাব রাখবো, কারণ নবীজিও বলেন, আহসু হেলাল শাবান আলি রমাদান, তোমরা রমজানের প্রস্তুতির জন্য হেলালের তথা শাবানের চাঁদের হিসাব রাখো। এভাবে আমরা গুনবো এবং রমজানের জন্য প্রস্তুতি নিব। আল্লাহর কাছেও তৌফিক চাবো, আল্লাহ সুস্থ রাখেন, নেক হায়াত দেন, যাতে করে আমি রমজান পর্যন্ত যেতে পারি। আর রমজান নামক এই অফার ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে বাকি হায়াতের জন্য জীবনকে পরিবর্তনের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আশেপাশে যারা আছেন, জি ডাক্তার আব্দুল আলিম না, এক বস্তা সিমেন্ট দিয়ে একটি সন্তানের জন্য দোয়া চাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার মনের নেক আশা কবুল করুক। সকলে বলি আমিন। মোহাম্মদ শামীম খান মাদ্রাসার জন্য না, মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য 30 বস্তা সিমেন্ট। স্ত্রী মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এরপরে আসেন আর কে? মোহাম্মদ আব্দুল মান্নাব নাসির মন্ডল, 7 বিলা, 1 মন ধান নাকি? 1 মন ধান, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আশেপাশে যারা আছেন দোয়া হবে, চলে আসেন, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। আর এই মাদ্রাসার জন্য যদি কেউ একটু কিছু দিতে চান আবার একটু বলেন। ওমর ফারুক সরকার, মাদ্রাসার ছাত্র না, 500 টাকা, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা জানমালে বরকত দিক। সকলে বলি আমিন। আছেন কেউ মা বোনদের মধ্যে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, কয়েকজন যুবক উঠায় দেন, সবার ভিতরে যাক, সবাই যে যা দেয় নগদে এখন দিবে। শোনেন, আপনারা যারা লেখাইছেন, লেখাবেন, দিচ্ছেন, দিবেন, কিন্তু এখন যেহেতু এক মজলিস, আমরা সকলে মিলে দোয়া করব। বরকতময় এক মজলিস, কার কারণে দোয়া কবুল হয় বলা যায় না। এখন সবাই এই যে রুমাল নিয়ে যুবকরা যাচ্ছে, আপনারা সকলে কম বেশি কিছু কিছু দেন, যে যা পারেন দেন, সকলে কম বেশি দেন, দেন সবাই দেন, একবারে যে যা পারেন দেন, সবাই দেন, কম বেশি সবাই দেন, দিতে থাকেন, দেন দেন সবাই দেন। আর যারা 500 1000 দিবেন এখানে দিয়ে দেন।
আরে ভাই এই যে দুই পাশের মাঝখানে বোঝো না যে এক লাইন। হুজুর আপনি একটু নামগুলো বলে দেন, আমার বুকটা ব্যথা গেছে, খুব কষ্ট হয়েছে কথা বলতে। বলা শেষ। আচ্ছা তাহলে ঠিক আছে, এমনি কিছু বলার থাকলে আপনারা বলে দেন। সবাই আসেন, সবাই আসেন, দোয়া হবে, বৈশা যান সবাই। এটা কি দোয়ার মধ্যে দিয়ে দিবেন না দোয়ার আগে কেমনে দিবে? এই সাধু ভাই আমারও কানছেন তাড়াতাড়ি আনেন। আচ্ছা হ্যাঁ ওই বর্তমানে আগে থেকে আনতেছে দেশ শান্ত তাড়াতাড়ি তাড়াতাড়ি আনছে মোনাজাতের মধ্যে দেবে। হ্যাঁ মনে হচ্ছে ভিতর তা আপনারা একটু আকপাশ হয়ে বসেন, একটু একটু লাইন দিয়ে বসেন, একটু লাইন দিয়ে বসেন, যেন ফাঁক দিয়ে যাইতে পারে, এভাবে বসলে ভালো হবে। আকপাশ হয়ে একটু আকপাশ হয়ে লাইন একটু আকপাশ হয়ে লাইন দিয়ে বসেন ইনশাআল্লাহ। হ্যাঁ একটু আকপাশ হয়ে সোজা করে লাইন দিয়ে বসেন, যাতে আপনাদের সবার কাছে যাইতে ওনাদের সহজ হয়। কথা না বলি, জবানে জিকির রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার জন্য ভালো হয় ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু লাইন ধরে বসেন, যারা দাঁড়ানো আছেন ওনারাও সবাই বসে যান। ছোট ভাইরা বসে যাও, তোমরা সবাই সবাই বসো, সুন্দর মতো লাইন দিয়ে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতি সাহেব কি কথা বলবে না কিছু? স্যার কিছু বলবেন? এক মত আসসালামু আলাইকুম উপস্থিতি। আপনারা দীর্ঘ সময় যুব সমাজের উদ্যোগে যে কোরআনের মাহফিল আপনারা ধৈর্য সহকারে যে শুনলেন, যুব সমাজের পক্ষ থেকে, চট্টগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই এই যুব সমাজের প্রতি বছর এই বাৎসরিক জালসা অনুষ্ঠিত হবে, আপনারা অবশ্যই আসবেন। পাশাপাশি এই পাশে একটা হাফিজিয়া মাদ্রাসা এই গ্রামের লোকের উদ্যোগে হচ্ছে। আপনারা যেটা করেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই হাফিজিয়া মাদ্রাসাটা ধীরে ধীরে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। এতে আপনাদের সহযোগিতা একান্তভাবে আমাদের কাম্য। আর আমাদের এই যুব সমাজের পক্ষ থেকে কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ছেলেরা আপনাদের কাছে পৌঁছায় দিলে আপনারা ধৈর্য সহকারে তাবারকটা গ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটি সুখবর আছে যে আমাদের আগামী ২৬ ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার সকাল 10 হইতে সেই কালিয়াকোট এক জালসা আছে। সেই জালসায় সেখানে প্রধান আকর্ষণ হিসেবে আসবেন সুদূর কুষ্টিয়া হইতে আগত হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আমির হামজা সাহেব। ২৭ তারিখ মঙ্গলবার সকাল 10 তাই আপনারা সেখানে সবাই আমন্ত্রিত, উক্ত জালসা সবাই আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সবাই বসেন, সবাই বসেন, দোয়া শরীক হন, আপনাদের কাছে চলে যাবে, সমস্যা নেই। আর দোয়ার মধ্যে এদিক সেদিক তাকায়েন না, প্যাকেট সবাইটা সামনে যাবে, অসুবিধা নেই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. খোদায়ে আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের সকলের বিগত জীবনের সকল ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। খাস করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, গুনার কারণে যদি কারো কবরে আযাব হয়, কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। খাস করে আল্লাহ, আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শহীদ আছে, আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছে আল্লাহ, তাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যা কিছু আলোচনা হয়েছে, যতটুকু শুনেছে শোনা হয়েছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক দেন। আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়ে দেন। খাস করে আল্লাহ, এই মাহফিল কামিয়াবির জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। প্রত্যেকের মনের অনেক চাওয়া, অনেক আশা আপনি কবুল করে নেন। খাস করে আল্লাহ, যুব সমাজকে কবুল করে নেন। আয় আল্লাহ, যুবকদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, খাস করে অত্র এলাকায় একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হেফজখানা হইতেছে আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যা কিছু প্রয়োজনীয়তা আছে আপনি গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে এলাকার জন্য রহমত বরকতের কারণ হিসাবে আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জান-মাল হেফাজত করেন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, জালেম গুলাকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন। আয় আল্লাহ, জালেমদের সাথে যারা জিহাদ করতেছে আল্লাহ, তাদেরকে আপনি আসমানি সাহায্য দান করেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়া
দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায় 3 হাত মাটির নিচে মহব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। অনেকে হয়তো এই মহব্বতের মা বাবাকে নিজে হাতে কবরে শোয়া রাখছে। আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দিয়া দেন। আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আয় আল্লাহ, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। আল্লাহ, আপনি আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। যেই সমস্ত যুবকেরা বেকার আছে, উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। ইয়া রাব্বাল আলামিন, যুবকদেরকে বিশেষ করে দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের ও যুবক তরুণ প্রজন্মের যারা আছে, সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দিয়া দেন। আয় আল্লাহ, শাবান মাস চলতেছে, রমজান সমাগত, আপনি আমাদেরকে সুস্থ রাখেন, হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজানের হক আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, অনেক মা বোনেরা এসেছেন, কবুল করে নেন, পর্দা নিশিন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাত বিহীন মানুষগুলোকে আপনি সুন্নাত ওয়ালা বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। যারা ইসলাম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত দেন। ষড়যন্ত্রগুলো বুঝবার মতো যোগ্যতা সকল মুসলমানদেরকে আল্লাহ আপনি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশাগুলো কবুল করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যারা একবার গেছে তাদেরকেও বারবার যাওয়ার তৌফিক আল্লাহ দেন। আপনার ঘর জিয়ারত করা আমাদের জন্য আল্লাহ আপনি সহজ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। যখন মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে, আল্লাহ আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.